জনসভায় সুন্দর সুন্দর কথা বলে হাততালি পাওয়া যায়, কিন্তু দেশ চালানো এত সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীতে বিভিন্ন নির্বাচনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি রাষ্ট্র গঠন করা যেখানে সব নাগরিক দিন রাত যে কোনো সময়ে নিরাপদে চলাফেরা করতে পারবেন। এ সময় সবার কাছে ধানের শীষে ভোট চান তিনি। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর খেলার মাঠ। চেয়ারম্যান তারেক রহমানের নিজের নির্বাচনী আসন থেকেই শুরু হয় শেষ দিনের নির্বাচনী প্রচারণা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, নিজের পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়ে তুলতে চায় তার দল। তিনি বলেন, তার মূল লক্ষ্য দেশকে পুনর্গঠন করা, যা ভেঙে দিয়ে গেছে বিগত সরকার। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। আমাদের সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা। যে দেশকে সরকার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ। নাগরিক নিরাপত্তার সঙ্গে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সম্পর্ক রয়েছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, তার দল সরকার গঠন করতে পারলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। প্রিয় ভাই, সেজন্যই আমি বলেছি, এই নির্বাচন শুধু ভোট দেওয়ার নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে আমাদের জুলাই শহীদ যারা আছেন, জুলাই অভ্যুত্থানে যারা হতাহত ব্যক্তিরা আছেন, শুধু তাই নয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন, তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ আছে, সেই বাংলাদেশ গড়ার নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের 7টি সংসদীয় আসনের বেশ কয়েকটি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাজধানীতে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। জাহানারা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলাবাগান, ঢাকা।